আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্টে ডেডলাইন মেনটেন করাটা আসলে খুব একটা আমরা গোনায় ধরি না, বা আসলে আমরা ডেডলাইন মেনটেন করে যে চলতে হবে এটা আমরা খুব একটা মেনে চলতে ইচ্ছা করে না। এটা আমরা একটা ড্যাম ক্যারের ভাব থাকে, তোর কিসের ডেডলাইন দিচ্ছে মানবো না, এই না ওই না, একবারে ডেডলাইনের আগে মুহূর্তে গিয়ে সাবমিট করবো, ব্যাপারটা এরকম। এখন দেখো ব্যাপারটা হচ্ছে, তুমি কিন্তু নর্মাল তোমার একাডেমিক লাইফে নাই। সাপোজ মনে করো তোমার সাথে কেউ কাজ করতেছে, তুমি হয়তো কারো আন্ডারে আছো, তুমি কিন্তু একটা লিগালি তোমার একটা ওয়ার্কিং এনভায়রনমেন্টের মাঝে আছো। তোমার কাজের উপরে আরেকজন ডিপেন্ডেন্ট, তোমার থেকে কাজগুলো নিয়ে আরেকজনকে দেওয়া হবে। দ্যাট মিনস তোমার ডেডলাইন মেনটেন করাটা কিন্তু খুবই খুবই জরুরি, কারণ তোমার যদি ডেডলাইন পিছিয়ে যায় তার কিন্তু অন্যদিকে আরেকজনের ডেডলাইনটা কিন্তু পিছিয়ে যাবে। তোমার কিন্তু এই জায়গাগুলোতে খুবই খুবই সাবধান হতে হবে। সাধারণত আমার যে সাবঅর্ডিনেট যারা আছে তাদের সাথে আমি খুব কাজ করি, মাঝে মধ্যে এই ব্যাপারগুলো নিয়ে খুবই বোদার্ড হতে হয়। দেখো, আমি তাকে 7 দিনের একটা ডেডলাইন দিয়ে রাখছি, তাকে যে পরিমাণ কাজে দেওয়া হয়েছে সেটা 7 দিন তার জন্য এনাফ। কিন্তু দেখা গেছে প্রথম 3 দিন 4 দিন চলে গেছে, সে তার কাজের 10% কমপ্লিট করে নাই। দ্যাট মিনস বাকি আছে মাত্র 3 দিন। সেই 3 দিনে সে 90% কি কমপ্লিট করতে পারবে? সে যদি সুপার হিউম্যান না হয়ে থাকে, সে জীবনে এটা কমপ্লিট করতে পারবে না। দ্যাট মিনস তোমার কিন্তু এই যে ডেডলাইন এক্সটেন্ড করার ব্যাপারটা যেটা, সেটা কিন্তু চলতেই থাকবে। আর এটা কিন্তু প্রোডাক্টিভিটি যেটা, সেটা কিন্তু আমাদের ওভারঅল প্রোডাক্টিভিটি যেটা, সেটা কিন্তু কমায় দেয়। কারণ তার থেকে কাজটা নিয়ে আমি আরেকজনকে প্রোভাইড করতাম, তার উপর কিন্তু আরেকটা জিনিস ডিপেন্ডেন্ট। এখানে যে একটু লেট হচ্ছে, সেই লেটটা কিন্তু আমার আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সেটা কিন্তু বাড়তেই থাকবে। কিন্তু তুমি যদি তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা তুমি টাইমলি করতাম, তোমার ডেডলাইন ধরে রেখে করতাম, যদি আমার একান্ত প্রবলেমই হচ্ছে তুমি যদি আগে থেকে জানাইতাম, সেটা কিন্তু একটা তোমার অল্টারনেটিভ মেজার কিন্তু নেওয়া যেত। কিন্তু আমরা কী করি, যে নর্মালি জানাই না, আমরা আমাদের সুপারভাইজার যারা থাকে তাদের সাথে আসলে খুব একটা কথা বলতে অভ্যস্ত না, বা আমরা তাদেরকে রেগুলার রিপোর্টগুলো দিই না। ফলে কী হয়, আমাদের সুপারভাইজারের এগেনস্টে আমাদের একটা ভীতি কাজ হয়, অ্যান্ড আমাদের সুপারভাইজার মনে করে সে তো আসলে ফাঁকি পাচ্ছে, তারা দিয়ে আসলে কাজ হবে না। এরকম একটা যখন কলিশন হয়, তখন কি হয় যে ওই আস্থার যে জায়গাটা যেটা, সেটা কিন্তু আমাদের ভিতরে থাকে না। আস্তে আস্তে সম্পর্কগুলো খারাপ হইতে থাকে। আমাদের কিন্তু ওই যে এক্সপেক্টেড যে গ্রোথ বা আনুষঙ্গিক একটা চিন্তাভাবনা, সেটা কিন্তু আমাদের ভিতরে আর থাকে না। সেই জন্য এই যে আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্টের মাঝে আমাদের টাইম সেন্সিবিলিটি অ্যান্ড এই যে রেগুলার ডেডলাইন মেনটেন করা অ্যান্ড রেগুলার যে কাজের আপডেট দেওয়া, সেটা কিন্তু আসলে খুবই খুবই ম্যান্ডেটরি। যারা একটু রেগুলার দিতে পারে তাদের ভিতরে বা তাদের জন্য, আমাদের যারা টপ লিডিং পজিশনে থাকে তাদের জন্য একটা বলতে গেলে ইম্প্যাথি কাজ করে। তাদের মনে হয় যে হ্যাঁ, অমুক তো ভালো কাজ করে, ওকে কাজটা দেওয়া মানে কাজটা কমপ্লিট হয়ে যাবে, আমার কিন্তু এখানে চিন্তা করার কিছু নাই। তার মানে কোনো একটা কাজ কাউকে দিয়ে যদি আমাকে আবার বারবার চেক করা লাগে যে ওটা কাজ কমপ্লিট হচ্ছে কি না, সে কতটুকু পারতেছে, সেটার জন্য যদি আরও আমার 2-3 ঘন্টা চলে যায়, সেই কাজটা তাকে দেওয়া তো কোনো মানে নেই, তাই না? সেই জন্য এই জিনিসগুলো আমাদের নিজেদের থেকে একটু বিবেক থেকে বোঝা উচিত, জানা উচিত, নিজেদের গ্রোথের জন্য অ্যান্ড ওভারঅল সব কিছুর জন্য। সেই জন্য জাস্ট যারা মানে কোনো না কোনো কাজে কানেক্টেড, কোনো না কারো আন্ডারে আছো, বা যারা আমাদের সাথে কাজ করো, তারা আই থিঙ্ক এই ব্যাপারগুলো অন্তত নিজেদের মাঝে খেয়াল রাখার চেষ্টা করবা। অ্যান্ড তোমরা এই টাইম সেন্সিবিলিটি অ্যান্ড তোমাদের ডেডলাইন মেনটেন করা, আনুষঙ্গিক সব কিছু অবশ্যই ফলো করার চেষ্টা করবা, টাইম টু টাইম অ্যান্ড অবভিয়াসলি with discipline and everything. So thank you everyone. Assalamu alaikum.